বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে আপনারা কিভাবে স্কুল এবং মাদ্রাসাতে যে ওয়েবসাইট আছে সেগুলোতে আপনারা কিভাবে কন্টেন্ট আপলোড করবেন, এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা সকলেই জানি school.banglarshikha.gov.in এটা হচ্ছে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালের ইউআরএল। এই ইউআরএল ঢোকার পরেই আপনারা প্রথমেই দেখতে পাবেন স্লাইডার কিছু ছবি মুভ করছে এবং তার একটু পরেই দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে 4টে বাটন। তার মধ্যে হচ্ছে লগ ইন স্কুল, সার্চ মাদ্রাসা, লগ ইন মাদ্রাসা এবং সার্চ মাদ্রাসা। আপনাদেরকে এই লগ ইন মাদ্রাসাতে ক্লিক করার পরে যে লগ ইন পেজ ওপেন হবে, এখান থেকে আপনারা অ্যাজ এ টিচার, অ্যাজ এ মাদ্রাসা হিসাবে লগ ইন করে আপনাদের ওয়েবসাইটে কন্টেন্টগুলো আপলোড করতে পারেন। তো আপলোড করার আগেই বা আপলোড করার যে স্টেপগুলো আছে সেইগুলো দেখানোর আগে আপনাদেরকে চলুন দেখাই যে ওয়েবসাইটগুলো কেমন দেখতে হবে। দেখুন, আমি এখানে একটা স্যাম্পল ওয়েবসাইট অলরেডি ওপেন করে রেখেছি। এখানে দেখুন প্রথমে আপনাদের লোগো আছে, মাদ্রাসা বা স্কুলের নাম থাকবে, তারপরে ডিপার্টমেন্টাল কিছু লোগো থাকবে। এরপরে তলাতে আছে আমাদের অনেকগুলো মেনু। তার মধ্যে প্রথমে আছে হোম, অ্যাবাউটের মধ্যে হিস্ট্রি, ম্যানেজিং কমিটি, আওয়ার ক্যাম্পাস, আওয়ার টিচার, HY ডেস্ক। তারপর আছে অ্যাডমিশনের মধ্যে আছে অ্যাডমিশন প্রসিডিওর, ফর্ম ডাউনলোড, ফ্রি স্ট্রাকচার। তারপরে আছে একাডেমিকের মধ্যে আছে সাবজেক্ট অফার, টাইমিং, ইউনিফর্ম, রুলস অ্যান্ড রেগুলেশন, ক্যালেন্ডার, অ্যালামনি, নোটিশ, গ্যালারি, টিচার্স, রুলস অ্যান্ড রেগুলেশন, কন্ট্যাক্ট এবং লগ ইন। আপনারা চাইলে এই লগ ইন বাটনে ক্লিক করেও আপনাদের লগ ইন পেজ ওপেন করতে পারেন। এরপর আমরা এখন ল্যান্ডিং পেজটা একটু দেখে নিই এরপর কি আছে। এরপর দেখুন আমাদের আছে ওভারভিউ, তারপরে লেটেস্ট সেকশন আছে। লেটেস্ট সেকশনে ক্যাটাগরাইজ ভাগ করা আছে এবং প্রত্যেকটা সেকশনের জন্য ছবিগুলো আছে। একদম রাইট সাইডে দেখা যাচ্ছে স্টুডেন্ট বেনিফিট আছে, যেখানে আমাদের যে ডিপার্টমেন্টাল যে বেনিফিটগুলো আছে সেগুলো এখানে মুভ করতে থাকবে। এরপর আছে স্কুল বা মাদ্রাসাগুলোতে যে ইভেন্টগুলো অর্গানাইজ হচ্ছে, আপনারা তার সেই সব পিকচার এবং কন্টেন্টগুলো আপলোড করলে সেগুলো এখানে শো হবে। এরপর সেকশন আছে ফিচার্স গ্যালারি, এখানে আপনারা মাল্টিপল পিকচার এবং আপনারা আপলোড করতে পারেন। তারপরে কোনো স্কুল বা মাদ্রাসাতে যদি ল্যাবরেটরি থাকে, তো আপনাদের ল্যাবরেটরিতে একটি বা মাল্টিপল পিকচার আপনারা এখানে আপলোড করতে পারেন। লাইব্রেরি, ল্যাবরেটরি এবং কম্পাউন্ড, আপনারা যদি একটি পিকচার আপলোড করেন তাহলে এখানে যে ছবিগুলো মুভ করছে সেগুলো মুভ করবে না। আপনারা মাল্টিপল ইমেজ আপলোড করলে আপনাদের ছবিগুলো মুভ করবে। চলুন তাহলে এবার আমরা লগ ইন করে এই যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা কোথা থেকে এবং কিভাবে আপলোড করব সেগুলো আমরা এবার দেখে নিই। তাহলে এখন আমরা অ্যাজ এ মাদ্রাসা হিসাবে লগ ইন করলাম। প্রথমে দেখুন ডায়েস কোড দেওয়ার অপশান আছে, আপনারা আপনাদের ডায়েস কোডগুলো এখানে টাইপ করবেন। টাইপ করার পরে আপনারা আপনাদের পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে পুট করবেন ক্যাপচা। তারপর সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু সেকেন্ড পরে যদি আপনারা ক্যাপচা দিয়ে থাকেন তাহলে ক্যাপচা ইনভাইট দেখাবে। আপনাদেরকে রিফ্রেশ করে আবার ক্যাপচাটাকে রিলোড করে নিয়ে নতুন যে ক্যাপচা জেনারেট হবে সেখান থেকে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখতে পাবেন একটা ইউজার ম্যানুয়াল আছে, মানে আপনাদের যে স্টেপগুলো আছে পুরো সিস্টেমটা কীভাবে ইউজ করবেন সেখানে আপনার শর্ট ডেসক্রিপশন দিয়ে আছে, আপনারা এখানে পড়ে নেবেন। ক্রস বাটন করার পরে প্রথমেই ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডের লেফট সাইডে দেখতে পাবেন অনেকগুলো মেনু। তার মধ্যে প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ সেটআপ, ইসিএ, ইভ্যালুয়েশন, মার্কশিট বা সিসি, একাডেমিক, মাদ্রাসা প্রোফাইল, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, টিচার অ্যাটেন্ডেন্স, রিপোর্ট, ওয়েবসাইট কন্টেন্ট। এই ওয়েবসাইট কন্টেন্টটাতে ক্লিক করলে আপনারা অনেকগুলো সেকশন দেখতে পাবেন। প্রত্যেকটা সেকশানে আপনাদেরকে কন্টেন্ট আপলোড করলে সেই কন্টেন্টগুলো ওয়েবসাইটগুলো পপুলেট হবে। তাহলে আমরা দেখে নিই যে ওয়েবসাইট কন্টেন্টের মধ্যে আমাদের কী কী টাইপের বা কতগুলো ক্যাটাগরিতে এন্ট্রি করতে হবে। প্রথমে আছে ব্যানার, তারপরে মাদ্রাসা লোগো, বোর্ড এক্সাম, ওভারভিউ, একাডেমিক, মাদ্রাসা, অ্যাথলেটিক্স, ক্যাম্পাস লাইফ, ইভেন্ট, ফিচার গ্যালারি, লাইব্রেরি, ল্যাবরেটরি, কম্পাউন্ড, রুলস অ্যান্ড রেগুলেশনস, মাদ্রাসা ক্যালেন্ডার, অ্যালামনি, নোটিশ, গ্যালারি, কন্ট্যাক্ট, মাদ্রাসা ইউনিফর্ম, মাদ্রাসা টাইমিং, সাবজেক্ট অফার, ফিজ স্ট্রাকচার, অ্যাডমিশন ফর্ম ডাউনলোড, অ্যাডমিশনস, আওয়ার টিচার্স, আওয়ার ক্যাম্পাস, ম্যানেজিং কোম্পানি, হিস্ট্রি, হেডমাস্টার। আমাদের এতগুলো সেকশন আছে, প্রত্যেকটা সেকশানে কন্টেন্ট আপলোড করলে অটোমেটিক্যালি ওয়েবসাইটের যে প্রত্যেকটা সেকশন ডিফাইন্ড আছে সেখানে সেগুলো দেখতে পাওয়া যাবে। তাহলে প্রথমেই আমরা যে
ওয়েবসাইটে দেখবেন যখন আপনাদের কোনো কিছু কন্টেন্ট আপলোড করবেন না, সেখানে বেসিক ইনফরমেশন নিয়ে কিন্তু লেআউটটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। বেসিক ইনফরমেশন বলতে আপনারা দেখবেন এখানে ফোন নাম্বার থাকবে, মেল আইডি থাকবে, আপনাদের হচ্ছে যে মাদ্রাসা বা স্কুলের নাম থাকবে, তারপরে ফুটারে আপনাদের অ্যাড্রেস এগুলো এবং কুইক লিঙ্কগুলো থাকবে। কিন্তু রিমেনিংগুলো আপনাদের অ্যাজ এ প্লেস হোল্ডার হিসাবে কিছু ইমেজ থাকবে। তো আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে ব্যানার আপলোড করবেন। ব্যানার বলতে আমরা বুঝি যে প্রথমে আমাদের যে স্লাইডারগুলো মুভ করছে সেই সেকশনটা, প্রত্যেকটা ক্যাটাগরির নামের সঙ্গেই কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশনের কিন্তু একটা ম্যাচিং আছে। আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন যে কোন সেকশনে কন্টেন্ট আপলোড করলে আমাদের ওয়েবসাইটে কোন সেকশন সেটা শো করবে। তো চলুন তাহলে আমরা এবার একটা ব্যানার আপলোড করে দেখি যে কীভাবে স্টেপগুলো ঘটছে। প্রথমে অ্যাড নিউ বাটনে ক্লিক করলেন। অ্যাড নিউ বাটনে ক্লিক করার সঙ্গে এন্ট্রি ফর্মটা ওপেন হবে। প্রথমে দেখা যাচ্ছে টাইটেল এবং তারপরে দেখা যাচ্ছে সাবটাইটেল এবং তার সঙ্গে দেখা যাচ্ছে আপলোড কন্টেন্ট, মানে এখান থেকে আপনারা ইমেজটা আপলোড করবেন। দেখুন এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া আছে যে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 300 কেবি, যেটা সাইজ হতে হবে 296x1366 পিক্সেল এবং ফরম্যাট হতে হবে জেপিইজি এবং পিএনজি। এবং আরেকটা বলে দিই, আপনারা যে পিকচারগুলো ডাউনলোড করবেন বা তুলবেন সেগুলোর কিন্তু নেমিং যে কনভার্সেশনটা আছে সেটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে। যেমন আপনারা অনলি ক্যারেক্টার বা নিউমেরিক দিতে পারবেন, এছাড়া কিন্তু পারবেন না। চলুন তাহলে আমরা কীভাবে কি করব। ড্রাগ করলাম, ড্রাগ করার সঙ্গে সঙ্গে আমাদের স্লাইডার আপলোড করা অপশানটা আসবে। আমরা এখান থেকে চুজ করে আমরা স্লাইডারও দেখতে পারি, বা আমরা আরেকটাও করতে পারি যে ধরুন আমার ছবিটা ডেস্কটপে কোথাও রাখা আছে, আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও আমরা এখানে দিতে পারি। দেখুন এটা দেখা যাচ্ছে টু বিগ, মানে হচ্ছে যে আমরা যে ইমেজটা ইউজ করছি সেটা অনেকটাই বড়, তাহলে এইটা আমাদের নিচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে 300 কেবি সাইজ আছে তার থেকে ছোট সাইজের আমরা করতে হবে। দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে। তা আপনারা ড্রাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু আপনারা এখানে ছবিগুলো আপলোড করতে পারেন। আর আপনারা যদি সিলেক্ট করে করতে চান তাহলে আপনারা ধরুন সিলেক্ট করবেন এবং যে ইমেজটা আপলোড করতে চাইছেন সেখানে ডবল ক্লিক করলেই ইমেজটা দেখতে পাবেন এবং সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটা রিলোড করলে আপনারা দেখবেন যে আর একটা ছবিটা চলে এসছে, যে ছবিটা আপনারা আপলোড করেছেন। এখানে দেখতে পাওয়া যায় নর্মালি যে আপনার স্লাইডারগুলো আপনারা আপলোড করে থাকেন সেখানে দেখা যাচ্ছে যে অনেক সাইজের প্রবলেম হয়ে থাকে। তো আমি এখানে আপনাদের একটা ছোট্ট টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে স্লাইডারগুলো যে সাইজ দেওয়া আছে সেগুলো কিভাবে নিয়ে আসবেন। আপনারা ব্রাউজারে ফটোপিয়া বলে সার্চ করবেন। সার্চ করার সময় দেখবেন যে অনলাইনে ছবি মিনিমাম আপলোড করার জন্য বা এডিটিং করার জন্য সেকশনটা পাবেন। আপনি প্রথমে কি করবেন, নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টের পরে আপনার যে সাইজটা লাগবে, মানে আমাদের এখানে যে সাইজটা দেয়া আছে সেই সাইজটা একটা নিয়ে নেবেন, নিয়ে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের এইরকম একটা সেকশন চলে এসেছে। এবার আপনারা যে ছবিটাকে রিসাইজ করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন ওয়েবসাইটে যেন সুন্দর লাগে দেখতে তার জন্য, তাহলে আপনারা যে ছবিটা করছেন সেটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, করে এখানটাতে নিয়ে নেবেন। দেখুন আমরা যদি এইভাবে ছবিটা আপলোড করি তাহলে কিন্তু এই হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এটাকে ড্রাগ করে নিয়ে ছবিটাকে আমরা রিসাইজ করে নেব আমাদের মতো করে, যেন ছবিটা দেখতে সুন্দর লাগে। এইভাবে করার পরে এখানে রাইট যে কনফার্ম আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এটা প্রপার সাইজে হয়ে গেছে। এরপরে কি করবেন, আপনারা এটাকে এক্সপোর্ট অ্যাজ জেপিজি করবেন এবং এখানে দেখবেন এই ইমেজটার সাইজ আছে 80.6 কেবি। আপনারা সবসময় চাইবেন বা লক্ষ্য রাখবেন যেন প্রত্যেকটা ইমেজ 200 কেবির মধ্যে হয়, তাহলে কি হবে যে ওয়েবসাইটটা আছে সেটা খুব ইজি এবং সহজভাবে লোডিংটা হয়ে যাবে। তো এইভাবে আপনারা করার পরে একটা ইমেজের নাম দেবেন, দিয়ে এটাকে সেভ করলে আপনারা দেখবেন যে ইমেজটা সেভ হয়ে গেছে এবং তারপরে আপনারা এটাকে আপলোড করবেন, তাহলে ওয়েবসাইটে এটা খুব সুন্দরভাবে আমাদের চলে আসবে। এরপরে আমাদের দেখুন মাদ্রাসার লোগো বলে একটা সেকশন আছে। এখানে গিয়ে যদি আমরা মাদ্রাসার লোগোটা অ্যাড করে দিই তাহলে আমাদের মাদ্রাসার লোগোটা এখানে চলে আসবে। এইভাবে আপনারা করবেন। এখানে অলরেডি আপলোড আছে বলে আমি দেখাচ্ছি না, আমরা যেমনভাবে ব্যানার আপলোড করলাম ঠিক একইভাবে প্রত্যেকটা সেকশানে আমাদের অ্যাড নিউ করলে আমাদের এখানে লোগো অপশানটা চলে আসবে। এরপরে দেখুন আমাদের আছে বোর্ড এক্সাম। বোর্ড এক্সামে আমরা যে একাডেমিক ইয়ার আছে, একাডেমিক ইয়ারের রেসপেক্টে আমরা এখানটাতে
যে মার্কস পেয়েছে সেটা আপলোড করে দেব। যেমন এখানে আছে অ্যাবাভ 90%, টোটাল স্টুডেন্টের মধ্যে অ্যাবাভ 90% কতজন পেয়েছে, অ্যাবাভ 75% পাচ্ছে। এবার এইভাবে আপনারা আপনাদের সমস্ত রকম কন্টেন্টগুলো এখানে আপলোড করবেন। এরপরে আছে ওভারভিউ। ওভারভিউ যাওয়ার পরে দেখুন অলরেডি এখানে ওভারভিউ একটা অ্যাড করা আছে, আপনারা এখানে ক্লিক করে এটাকে এডিট করতে পারেন, এডিট করে আপনারা আপনাদের মতো করতে পারেন। এছাড়াও আপনাদের আছে যে আপনারা অ্যাড নিউ করলে আপনাদের অ্যাড নিউ সেকশন আপনার এখানে আসবে। এটা পুরো একটা এমএস ওয়ার্ডের মতো, আপনারা চাইলে আপনাদের কন্টেন্টগুলো বোল্ড রিসাইজ করেও আপনারা এখান থেকে আপলোড করবেন। এইভাবে আমাদের প্রত্যেকটা সেকশানে একাডেমিক, মাদ্রাসা, অ্যাথলেটিক্স, ক্যাম্পাস লাইভ, ইভেন্ট, ফিচার গ্যালারি, লাইব্রেরি, প্রত্যেকটা সেকশানে একইভাবে অ্যাড নিউ করে যদি এন্ট্রি থাকে সেটাকে এডিট করে আপডেট করবেন, বা আপনারা অ্যাড নিউ করে প্রত্যেকটা সেকশানে আপনারা আপলোড করে দেবেন। আশা করি এরপর থেকে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তারপরে যদি আপনাদের কোনো রকম অসুবিধা বা আপনাদের প্রবলেম ফেস করেন, তাহলে দেখবেন আমাদের যে মেন পেজ আছে সেখানে টেকনিক্যাল নাম্বার দেওয়া আছে বা মেল আইডি আছে, সেখানে আপনারা মেলও করতে পারেন বা আমাদের টেকনিক্যাল হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের সঙ্গে কোথাও সমস্যা হলে সেটা আমাদেরকে জানাতে পারেন।